আমি মহারাজা তপন শাস্ত্রীর কাছে এসেছিলাম আমার দাদার বিয়ের জন্যে। এক কথায় বিয়ে হয়েছে, খুব ফল পেয়েছি, ভালো ফল পেয়েছি। ওই জন্য আমি আবার এসেছি। আমার মেয়ের সামনেই মাধ্যমিক পরীক্ষা দেবে, 9-এ পড়ে, যাতে বাবা আমার মেয়ের একটা সুব্যবস্থা করে, ভালো গাইডলাইনটা বাবা দেয়। বাবার কাছে এলে আমরা ভালো ফল পাই। ঠাকুর মায়ের প্রতি ভরসা রেখে আমি বাবার কাছে এসেছি। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্যের সময় যিনি পৌঁছে দেন, সেই কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন্নয় তং দেবী জগতক মাত যোনি মুদ্দে নমস্তুতে। সে নীল পর্বতে কামাখ্যা ধামে অম্বুবাচী যোগে আমি চলে যাচ্ছি। সেখানে পুজো পাঠ যজ্ঞের মাধ্যমে 3 দিন 4 দিন আমার যজ্ঞ চলবে। কামাখ্যা হচ্ছে আমাদের তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ। ভারতবর্ষের যত পীঠ আছে তার মধ্যে শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা ধাম। কেন? মা দুর্গার যখন ওই 51টা খণ্ড বিষ্ণুর অবতারের গল্প আছে, আমি বলেছিলাম এর আগে, যে যখন দক্ষের যজ্ঞ হয়, যজ্ঞতে শিবের কিন্তু ওখানে ভূমিকা ছিল না, আহ্বান করেনি দক্ষরাজ তার জামাইকে। তার বিশাল একটা ক্ষোভ হয়েছিল দুর্গার, যে আমার বর, সমস্ত দেবদেবীরা এসেছিল দক্ষের যজ্ঞে, বলে না দক্ষ যজ্ঞ বেঁধে গেল, দক্ষের যজ্ঞ দক্ষ যজ্ঞ বেঁধে গেছিল, বিশাল কিছু হয়েছিল, শিবহীন যজ্ঞ হয়েছিল, দক্ষ করেছিলেন। দুর্গা তার রাগে জীবনটা আত্মহতি দিয়েছিল, তার দেহটাকে ওই আগুনে ঝাঁপ দিয়েছিল। সেই রাগে ফুঁসে দুর্গা সেই আধ পড়া দেহটাকে নিয়ে কাঁধে নিয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরছে, যেখানে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই যে নটরাজ নৃত্য বলি না, ওই নটরাজ শিব নাচতে নাচতে দুর্গা নিয়ে যাচ্ছে, দেবতারা ব্যতীত হয়ে যাচ্ছে, আকুল হয়ে যাচ্ছে। সমস্ত ধরাধাম যেখানে শিব পা দিচ্ছে দুর্গার ওই বডিটা নিয়ে, সেই বডিটা যেখানে পড়ছে, মানে যেখানে যাচ্ছে শিব ওই বডিটা নিয়ে, সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে। আর দুর্গার চোখ দিয়ে জল বেরোচ্ছে, শিবের চোখ দিয়ে জল বেরোচ্ছে, যেখানে জলের ফোঁটা পড়ছে সেখানে রুদ্রাক্ষের গাছ সৃষ্টি হয়েছে। রুদ্রের অক্ষ, শিবের চোখ থেকে যে রুদ্রাক্ষ জল পড়ছে, রুদ্রাক্ষ সৃষ্টি হচ্ছে। ওই জন্য কামাখ্যাতে রুদ্রাক্ষ সহজভাবে প্রত্যেকে আমি দেব বলেছি। তো ওই শিব যখন যাচ্ছে, দেবতারা আকুল হয়ে যাচ্ছে, সমস্ত দেবতারা এসে মিটিং করছে, কি হবে, এ তো ধ্বংস হয়ে যাবে যা অবস্থা। শিবের তাণ্ডব নৃত্য চলছে, দক্ষযজ্ঞ চলছে। তখন কিন্তু বিষ্ণু তো পালনকর্তা, বিষ্ণুকে বলা হলো, বিষ্ণু সেই সুদর্শন চক্র দিয়ে দুর্গার বডিটা খণ্ড খণ্ড করে কেটে দেওয়া হলো, এবং 51টা খণ্ড হয়েছিল। তার মধ্যে শ্রেষ্ঠ খণ্ড মা দুর্গার যোনি পড়েছিল, যে যোনি থেকে আমাদের সৃষ্টি, যোনি থেকে আমাদের সৃষ্টি। সেই যোনি পড়েছিল কামাখ্যা ধামের নীল পর্বতে। এখনো সেই যোনিপীঠে পুজো হয়, নীল রঙের যোনি পাথরের হয়ে গেছে। সেই যোনিপীঠ পতিত হয়েছিল, সেই যোনিপীঠেই কিন্তু আমাদের সৃষ্টি, ধরিত্রীর সৃষ্টি। আর এই অম্বুবাচী যোগে ওই যোনি থেকে আমাদের মেয়েদের যে রজস্বলা হয়, এই সময় কিন্তু ধরিত্রী মা দুর্গার ওই যোনিপীঠ থেকে রজস্বলা হয়, যার ফলে ওখানকার ব্রহ্মপুত্রের জলের সাথে কানেকশন, জল সব লাল হয়ে যায়। ওখানে আমরা বস্ত্র চাপাই, সেই লাল বস্ত্র আপনাদের দেবো, খুব ভয়ঙ্কর এবং খুব ভালো কার্যকরী একটি বস্ত্র আপনাদের দেবো সবাইকে তুলে। তার সঙ্গে কামাখ্যার ওই জল নিয়ে আসে, আমি সেই জলটা প্রত্যেককে দেবো। জলটার নিয়মাবলী, নিয়ম কানুন অনেক মানলে ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়, এবং তার পদ্ধতিটা আমি বলে দেবো। সেই কামাখ্যা ধামে এবং ভীষণ কিন্তু যজ্ঞস্থলে আমি চলে যাচ্ছি। দৈব শক্তির উপরে কিচ্ছু নেই। জ্যোতিষ মাসে বলছে, জ্যোতিষ মতে বলছে, আমরা আসামকে প্রাগ জ্যোতিষপুর বলে থাকি। আবার দেখুন কালের কীরকম বিবর্তন নিয়ম। এই আবার এই আসামটাই কিন্তু, আসামের কামরূপ বলে একটা জেলা আছে, সেই জেলার কামাখ্যা ধাম তৈরি হয়েছে। ওখানে কিন্তু আবার তন্ত্রের শ্রেষ্ঠপীঠ। জ্যোতিষ যে করি আমরা, জ্যোতিষের প্রাগ জ্যোতিষপুর বলি আসামকে। আবার তন্ত্রের শ্রেষ্ঠপীঠ কিন্তু আসাম। বীরভূমকে আমরা যেমন বীরের ভূম বলি। বীরভূমে কিন্তু 5টা, এই 51 খণ্ডের মধ্যে 5টা খণ্ড পড়েছে মহাপীঠ বীরভূমটা, যেটা কোনো জেলাতে এত নেই। তো মেন যে অঙ্গটা পড়েছিল মায়ের গোপন অঙ্গ, মায়ের যোনি, ওইখানে পতিত হয়েছিল, সেইখানে মন্দির করেছিল বিশ্বকর্মা। সেটার অনেক হিস্ট্রি আছে, বললে অনেক কিছু বলা যায়। তো বলছে শাস্ত্র মতে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3 পাদ থেকে 4র্থ পাদে আদ্রা নক্ষত্রের 1ম পাদের মধ্যে পৃথিবী মানে পৃথিবী রজস্বলা হয়, ধরিত্রী রজস্বলা হয়। সেই চোখটাকে আমরা কাজে লাগাই, ঋতুমতি হয়। এই সময়কে অম্বুবাচী বলে থাকি আমরা।
দৈব শক্তি কিন্তু বড় শক্তি, মায়ের কৃপা কিন্তু হবেই। ওখানে কিন্তু আমরা কুমারী পুজো করি, মা কিন্তু কুমারী রূপে ওখানে থাকে। আমরা কামাখ্যা স্বরূপণী কুল ও কুমার্যই ভো নমা, কুমারীকে উদ্দেশ্য করে পুজো করি। মা কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসে, ওখানে কুমারী বেশে কিন্তু ঘোরে। ওই জন্য লক্ষ লক্ষ লোকের ওখানে ভিড় হয়। যদি মায়ের একটু আশিস পাওয়া যায়, মায়ের একটু হাওয়া বাতাস লাগা যায়, সেই জন্য কিন্তু আমরা কামাখ্যা ধামে কিন্তু চলে যাই। অনেক কিন্তু পেয়েছে কুমারী পুজোটা, ওটা অথেন্টিক। আমরা কিন্তু কুমারী পুজো ওখানে করে থাকি। জীবন্ত একটা, যাদের রজস্বলা হয়নি এরকম একটা ছোট্ট কুমারী মেয়েকে আমরা পুজো করি মাতৃরূপে, কামাখ্যা মা দুর্গা রূপে। কামাখ্যা তো একটা দুর্গারই রূপ, সেই কামাখ্যা কুমারী রূপে আমরা পুজো করে থাকি। এই কুমারীর সাজ কিন্তু অনেকে আমাকে দেয়, সেটা আমি কিন্তু পড়াই। সেসব পরিয়ে সুন্দর করে একদম একদম যেন একটা কনেকে সাজানো হয় সেরকম সাজানো হয়। আমার এখানে যাচ্ছে আমার সঙ্গে প্রায় 22-24 জন, টোটাল 38 জন প্লেনে হয়ে গেছে। ট্রেনে কতজন যাচ্ছে আমি জানি না। তো ওখানে সব যায়, তারা সব নিয়ে যায় সরঞ্জাম। কুমারীকে সাজিয়ে সুন্দর করে আমি মাতৃজ্ঞানে পুজো করি এবং দুর্গা স্বরূপিণী, কামাখ্যা স্বরূপিণী মা দুর্গার পুজোটা করি। তো এই সময় কিন্তু কিছু কাজ আমাদের আছে, সেগুলো করলে কিন্তু খুব ভালো হবে। যেমন প্রত্যেকের বেদ বেদাঙ্গ পড়ার, অধ্যয়ন পড়া কিন্তু নিষেধ। কোনো বেদ, গীতা, ভাগবত পড়া নিষেধ। কোনো গৃহপ্রবেশ, কোনো পুজো পাঠ নিষেধ। সমস্ত যত পুজো পাঠ মানে যেসব দেব মূর্তি আছে তাদের, শিব, বিষ্ণু, নারায়ণ, এদের পুজো চলবে। সমস্ত দেবী মূর্তিকে লাল শালু দিয়ে ঢেকে দেন। যদি বাড়িতে আপনার কালীর পিকচার থাকে, ক্যালেন্ডার, সেখানেও কিন্তু একটা চেষ্টা করুন, একটা লাল শালু ঝুলিয়ে দেন ক্যালেন্ডারের মধ্যে। মায়ের মুখ দর্শন কিন্তু করতে নেই, ওই সময় মায়ের মুখ কিন্তু চাপা রাখতে হয়। 22 থেকে 25 কখন পড়ছে? 22 হচ্ছে জুন, 22 জুন 7ই আষাঢ়, বেলা 2:57 গতে অম্বুবাচী পড়ছে। তার মানে 22 তারিখে সকালবেলা পুজো পাঠ করুন, ওই ঢাকা দিয়ে দেন মুখে। 22 তারিখে 22 জুন 7ই আষাঢ় 2:57 থেকে অম্বুবাচী প্রবৃত্তি মানে পড়ছে, অম্বুবাচী শুরু হচ্ছে, এটাকে প্রবৃত্তি বলে থাকি। এবং 25 জুন 10ই আষাঢ় রাত্রি 3:21 নিবৃত্তি হচ্ছে। মানে 26 তারিখ থেকে আমরা সুন্দর করে পুজো করতে পারবো। সমস্ত দেবী মূর্তি ঢাকা দিয়ে দেন। 22 তারিখে পুজো পাঠ করে সকালের পুজো করে ঢাকা দেন। 25 তারিখটা রাত্রে ছাড়ছে, রাত্রে তার কিছু আমরা সকালবেলা সমস্ত মূর্তিকে ভালো করে মুছিয়ে আবার ফল মূল মিষ্টি ধূপ ধুনো দিয়ে ভালো করে মাকে জাগিয়ে পুজো করুন। এই পুজোটা কিন্তু অর্থেন। যেসব মূর্তি আমরা লাল শালু দিয়ে চাপা দেবেন, সেই লাল শালু কিন্তু অবশ্যই জলে দিয়ে দেবেন, নদীতে বা গঙ্গাতে দিয়ে দেবেন। এই সময় বলছে যদি গঙ্গাতে গিয়ে মৌনী স্নান করেন, এই টাইমের মধ্যে, কোন টাইম? 22 থেকে 25-এর মধ্যে যদি গঙ্গাতে মৌনী স্নান করেন, গঙ্গাতে গিয়ে স্নান করবেন। স্নানটা করে বাড়িতে আসা পর্যন্ত কোনো কথা বলবেন না, ভীষণ ভালো হবে। বেদ বেদাঙ্গ গীতা ভাগবত পাঠ কিন্তু নিষেধ এই 5 দিন। অম্বুবাচিতে বলছে সর্প ভয় নিবারণের জন্য সাপ, কীট পতঙ্গ, কুকুর বেড়াল কামড়ানোর থেকে বলছে দুগ্ধপান কর্তব্য। আপনি দুধ, আম দুধ ঠাকুরের উদ্দেশ্যে দেবেন, তারপর ঠাকুরকে নিবেদন করে মনে যান, তারপর বাড়ির প্রত্যেকটা লোক খাবে। কোনো কীট পতঙ্গ দংশন, সাপ খোপ, ইঁদুর বিড়ালের উপদ্রব হবে না এগুলো খেলে আপনার বাড়িতে। এবং আম দুধটা অবশ্যই বাড়িতে গৃহ মন্দিরে গিয়ে ঠাকুরকে দেবেন। শিব থাকলে শিবের পুজো করুন, কিন্তু মাতৃ পুজোটা চলবে না ওই সময়। এবং নিবৃত্তি প্রবৃত্তিকালে বলছে বিশেষ যাত্রা নিষেধ। কিছু শুভ কাজে যাবেন না, প্লেনে চাপবেন না, বিদেশ যাত্রা যাবেন না, শুভ কাজ সমস্ত কিন্তু নিষেধ। বীজ বপন, হল কর্ষণ, বাড়িতে যদি টপ থাকে মাটি কিন্তু খুঁড়বেন না, ভীষণ কিন্তু ক্ষতি হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। এই অম্বুবাচী চলাকালীন আগে একটা শাঁখের আংটি কেনান। মেয়েরা একটা বাঁ হাতে শাঁখের আংটি পরুন, কি ভালো ফল হবে দেখবেন। বিয়ে যাদের হচ্ছে বিয়ে হবে, শরীর স্বাস্থ্য যাদের ডিস্টার্ব তাদের ভালো হবে, ভীষণ ভালো কাজ হবে। আর ছেলেরা শাঁখের আংটি কনিষ্ঠ আঙুলে পড়ুন একটা। এই যে যোগ আমি বলে দিলাম, এতে কিন্তু ভীষণ ভালো হবে। এবং যদি এই সময় কোনো মহিলা 22 থেকে 25-এর মধ্যে রজস্বলা হয়, মানে কোনো বাচ্চা মেয়ে প্রথম হয়তো রজস্বলা হলেন, ঋতুমতী হলেন, বা মেয়েদের যে মাসিক ধর্মটা মেন স্ট্রিমটা শুরু হলো, যদি এই সময় হয়, তার কিন্তু সে কিন্তু প্রচণ্ড শক্তিশালী, সে কিন্তু প্রচণ্ড লক্ষ্মীমতী, সে সৌভাগ্যশালিনী, স্বামী সোহাগিনী, পুত্রবতী হবে। এই সময় যদি কারোর প্রথম রজস্বলা হয়, এটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ, ভীষণ কিন্তু একটা ভালো কিন্তু হয়। যাদের বিবাহ হচ্ছে না প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বাড়িতে যে 3 দিন স্নান করুন 22 থেকে 25, একটু জব কিনে আনেন, বা জব দরকার একটা পঞ্চশস্য কিনে নিয়ে আসুন। বাজার থেকে পাওয়া যায় 5টা শস্য, 5টা শস্য, একটু হলুদ দেবেন, একটু কর্পূর দেবেন, জলে মিশিয়ে ওই জলটা দিয়ে স্নান করুন। তারপর আপনি শাওয়ার দিয়ে ভালো জল দিয়ে স্নান করুন।
রোগ জ্বালা নিবৃত্তি হবে, বিয়ে যাদের হচ্ছে না তাদের বিয়ে হয়ে যাবে, অশুভ শক্তি নিধন হবে, এবং শরীর স্বাস্থ্য মন হবে। ওই পঞ্চশস্য আর কর্পূর হলুদ দিয়ে যে স্নানটা করবেন, 7টা তীর্থস্থান ঘুরে যে স্নানটা করি, কুম্ভস্নানের সমান বলছে এই অম্বুবাচী যোগ ওই স্নানটা করলে। অবিবাহিত যারা আছে, বিয়ে হয়নি, হচ্ছে না, বিভিন্ন দিক থেকে বাধা হচ্ছে, তারা করুন অবশ্যই। এবং প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই জপ এটা করুন, স্নানটা ভীষণ ভালো হবে। যারা প্রথম নাক এবং কান বেঁধাবেন 22 তারিখের মধ্যে করুন, 12টার আগে, খুব ভালো, খুব শুভ দিন। অনেকে বাচ্চাদের নাক বেঁধানো হয়নি, কান ফুটো করে কানের পরি বলে, এই সময়টা যাদের করেননি এই সময়টা করুন, 22 তারিখেই করুন, বেলা 12টার আগে, দেখবেন ভালো হবে। এই যোগগুলো করলে কিন্তু ভালো হবে। কামাখ্যা ধামে আমি যাচ্ছি, সমস্ত সবাই কিন্তু পাবেন বস্ত্র, রক্ত বস্ত্র পাবে প্রত্যেকে। আমি প্রসাদ, যারা পুজো দেওয়া চলছে আপনারা কিন্তু পুজো দিতে পারেন। বিভিন্ন চেম্বার খোলা আছে, ওখানে গিয়ে চেম্বারে ডায়েরি আছে, ডায়েরিতে নাম গোত্র লিখে পুজো দিবেন, যেটা আপনার ইচ্ছা। পুজোর শেষে আমি কামাখ্যা থেকে ফিরছি 30শে জুন, জুলাইয়ের 1 তারিখ থেকে বিভিন্ন চেম্বারে, যে চেম্বারে পুজো দেবেন সেই চেম্বারে চলে আসবেন। এসে সুন্দর করে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, লক্ষ্মী কুড়ি, অক্ষয় সিঁদুর, অক্ষয় না সবাই পাবেন। আর একটা কন্টেনার নিয়ে আসবেন, কামাখ্যার জলটা দেব। এবং কামাখ্যা ধামে যেটা আমি সর্বজন স্বীকৃত বিশেষভাবে জানাই, এখানে কিন্তু আকর্ষণ, বিকর্ষণ এবং স্তম্ভন, উচ্চাটন, এইগুলো কিন্তু ষটকর্ম বলে যে কর্মগুলো হবে। ষটকর্মটা কি? ষটকর্ম বলছে আকর্ষণ, বশীকরণ, বিদ্বেষণ, স্তম্ভন, উচ্চাটন এবং মারণ। এই ষটকর্মগুলো কামাখ্যা ধামে কিন্তু বিভিন্ন অনেক পুরনো সাধু সন্ত, আমার গুরুদেব আছেন ওখানে, মানে আমার দীক্ষিত গুরু না, আমি ওখানে কামাখ্যায় গুরু করেছি একজনকে, মানে এই তন্ত্রমন্ত্র সব শেখার জন্য শিখেছিলাম। এই সময়টা কিন্তু এই মারণ, উচ্চাটন, স্তম্ভন, শত্রুনাশ, বশীকরণ, তুকতাক, ভুদু, ব্ল্যাক ম্যাজিক, এগুলো কিন্তু ওখানে ভীষণ ভালো হয়। তো ওইগুলো কিন্তু কিছু কাজ, আমি সব কাজ আমি করি না, মারণ টারণ করি না, উচ্চাটন স্তম্ভন করি, বিদ্বেষণ, বশীকরণ, আকর্ষণটা করে থাকি আমি। শুধু মারণের ষটকর্মের মারণটা আমি করি না, আমার গুরুদেবের নিষেধ আছে। তো এই কাজগুলো করি, পিতৃদোষ কাটবে, মাতৃদোষ কাটবে। কামনা বাসনা শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা, যা কামনা করবেন সেটাই হবে। সৌভাগ্য কুণ্ডলী জল স্নান করে, গণেশ পুজো করে, মন্দিরে 3 বার বেষ্টন করে, এবং কামেশ্বরী উমানন্দে গিয়ে এবং কামাখ্যা দেবীর পুজোটা আমরা কিন্তু করে থাকি। এবং প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু এই আমি কিন্তু পুজোটা করি। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসেন নাই তং দেবী জগতক মা তো যোনি মধ্যে নমস্ততে। প্রত্যেকের পুজো করি, বিশ্ব কল্যাণ যজ্ঞ করি। এবারে তো যজ্ঞটা স্পেশাল আছে, মানে ভারতবর্ষে তথা বিভিন্ন দিক থেকে যা চলছে, প্লেন ক্র্যাশ হচ্ছে, আরও কিন্তু ঘটনা ঘটবে, আরও প্লেনের ক্র্যাশ হবে, আরও গোলমাল হবে, ভূমিকম্প হতে চলেছে। মঙ্গলের বছর আগুন চতুর্দিকে লাগবে, আমি অনেক আগে বলেছি, আপনারা মিলিয়ে নেবেন বিভিন্ন দিক থেকে। যেন কামাখ্যা একটা বিশ্ব কল্যাণ যজ্ঞ করো, বিশ্বের কল্যাণের যজ্ঞ করো। মা আমি মন্ত্রতন্ত্র জানি না, মা যদি কিছু অপরাধ করে থেকে পুত্রবধ ক্ষমা করিস, আমার সকল ভক্ত শিষ্যের মঙ্গল করিস এবং বিশ্বের কল্যাণ করিস। এই মন্ত্র বলে আমি কিন্তু কামাখ্যায় যজ্ঞ করি বিশেষভাবে। এই যজ্ঞের ফলে কিন্তু ভীষণ একটা ভালো ফল পাওয়া যায়। এই যজ্ঞের মাধ্যমে 64 উপাচার দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশিষ্ট ব্রাহ্মণ সহযোগে ওখানে একটা কাজ করি, যেটার নাম হচ্ছে সর্বরক্ষা কবচ। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে জুড়িয়ে দেয়। এই ঘি আমাদের বলছে, ঘি আগুনটা আমাদের প্রেরণা, বেলকাঠটা বলতে আমাদের ভালোবাসা, বেল পাতাটা বলছে আমাদের অনাবিল আনন্দ, পূর্ণাহুতিটা বলছে অনাবিল আনন্দ। এই যজ্ঞের প্রত্যেকটা ভাগের কিন্তু এক একটা দিক আছে। এই সমস্ত কিছু মিলিয়ে যজ্ঞের মাধ্যমে ওখানে একটা সর্বরক্ষা কবচ বানাবে, যা ধারণে সর্বদিকে রক্ষা পাবেন। কি বিবাহ, কি পড়াশোনা, কি শরীর স্বাস্থ্য, কি সন্তান সন্ততি যাদের হচ্ছে না, হঠাৎ করে রোগ জ্বালা অশান্তি লেগে আছে, এই জন্যে সর্বরক্ষা কবচ সবাই পড়তে পারেন। কি করতে হবে? চেম্বারে আসতে হবে, 1 কপি ফটো আর নাম গোত্র দিয়ে লিখিয়ে দিয়ে চলে যান, আমাদের লোক লিখে নেবে। কামাখ্যা ঘুরে আসার পর প্রত্যেককে আমি সর্বরক্ষা কবচ নিজের হাতে ধারণ করাবো। অক্ষয় সিঁদুর, অক্ষয় নোয়া এবং কামাখ্যার জল, কামাখ্যার রক্তবস্ত্র, এবং যারা রক্ষা কবচটা বানাবে, সর্বরক্ষা কবচ বানাবে, তাদের জন্য আমি দেবো স্পেশাল একটা জিনিস দেবো, রুদ্রাক্ষ। আর আমার তরফ থেকে স্পেশাল একটা জিনিস তাদের দেবো প্রত্যেককে। আর যারা পুজো দিবে তারা রক্তবস্ত্র, জল ফল সব পাবেন। আর লক্ষ্মী কড়ি আমি দেবো, সর্বরক্ষার সাথে একটা লক্ষ্মী কড়ি দেবো, যে কড়িটা আপনাদের ধারণে কিন্তু অসাধারণ ভালো পাওয়া যায়। আমি ওখান থেকে পুজো পাঠ করে একদম সিঞ্চন, পুনশ্চরণ, শোধন সমস্ত কিছু করে এসে আমি আপনাদের দেব
এবং ওই কবচ ধারণে কিন্তু অসাধারণ ফল হবে। এবং এটা এত কামাখ্যা ধামে এত কষ্ট করে যা হচ্ছে, লক্ষ লক্ষ লোক, বৃষ্টি বাদল, জল কাদা নোংরা, মানে যাচ্ছে তাই ব্যাপার। ওখানে পরিবেশটা এত এখন একটু ভালো হয়েছে, তার মধ্যে কিন্তু আমি প্রায় 27 বছর যাচ্ছি, প্রচুর কষ্ট। সেই কষ্টের মাধ্যমে কিন্তু আমি যজ্ঞ করব নাট মন্দিরে। এবারে তো যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে আমি সুন্দর করে আপনাদের এই সর্বরক্ষা বানানো হবে। যারা করাতে চান তারা চেম্বারে এসে কিন্তু অবশ্যই কিন্তু অর্ডার দিয়ে যাবেন এবং নাম গোত্র দেবেন। যারা বানাচ্ছেন একটা ফটো অবশ্যই তাদের নিয়ে আসবেন, ছোট হোক বড় হোক ফটো নিয়ে আসবেন। এই সর্বরক্ষা কবচ কিন্তু আপনাদের জীবনে সর্বদিক রক্ষা করে দেবে। এই ডামাডোলের বাজারে একটা রক্ষা কবচ চুরি রাখুন, দুটো মন্ত্র পাঠ করুন। কলির পিতা কোদ মাতা হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের ঔরজাত সন্তান কলি, কলির সন্তান আমরা। ভারতবর্ষের রাশি শনি, ভারতবর্ষের রাশি মকর, মকরের অধিপতি শনি, শনির অধিপতি কাল, তার অধিপতি যম, যমে মানুষের টানাটানি চলছে। ভীষণ একটা পরিস্থিতি হচ্ছে, রাজনৈতিক হানাহানি, রাষ্ট্র রাষ্ট্রের যুদ্ধ, পাকিস্তান ভারতের যুদ্ধ। ওখানে পয়েলগাঁয়ে ঘটনা ঘটে গেল, প্লেন অ্যাক্সিডেন্ট 275 জন মারা গেল, আবার 7 জন মারা গেল কেদারনাথে। খিদিরপুরে আগুন লাগছে, বজবজে আগুন লাগছে, সমস্ত আগুন লেগে যাচ্ছে। মঙ্গল একটা অগ্নিতত্ত্বের গ্রহ, আর শনি ভারতবর্ষের রাশি মকর, শনি, সেই শনি একটা বায়বীয় গ্রহ, অগ্নির সঙ্গে বায়ু দিচ্ছে বলে আগুনটা আরো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ছোটোখাটো আগুন লাগছে না, শনি মঙ্গলের এই প্রভাবের ফলে আগুনটা বৃহৎ আকারে ধারণ করছে। 1300-1400 দোকান পুড়ে গেছে খিদিরপুরে, কম কথা। আগুন লাগলো একটু জায়গায় লাগলো ব্যাস, কিন্তু এখানে কি হচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। শনি মঙ্গলের এই অশুভ প্রভাব আরো ঘটনা ঘটছে। মঙ্গল হচ্ছে মাটির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ। সেই ভূমিকম্প হবে, আর তো আগ হবেই এই মঙ্গলের বছরে, ভারতবর্ষেই হবে সেরকম যোগ বলছে ভগবান। কোন আমি 1 মাস আগে 2 মাস আগে বলে দিয়েছে প্লেন অ্যাক্সিডেন্ট হবে, জঙ্গি আনা হবে, মিলছে। আমাদের বলতে হচ্ছে ভগবান করুক না হোক, কিন্তু গ্রহ তো কাউকে মানবে না। গ্রহ তো নিজের আপন গতিতে সমস্ত কিছু তার বাইরে হইতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না করিয়া স্থির বস্তু চিরকাল স্থিরভাবে চলিবে, সচল বস্তু চিরকাল সুসমবেগে সরলতা অবলম্বন করিয়া চলিতে থাকিবে। প্রত্যেক কি আর সমান বিপরীত, প্রত্যেকটা নিউটন থেকে আমরা পড়েছি। আর গ্রহ তার আপন গতিতে আপন জায়গায় স্ব জায়গায়, শনি 2.5 বছর, মঙ্গল 1 মাস 1.5 মাস, কেতু এবং রাহু থাকবে 1.5 বছর, বৃহস্পতি তার 1 বছর এক একটা ঘরে, তাদের আপন স্বমহিমায় বিরাজ করবে। তবে কবচ তাবিজ স্টোন পড়ো, তাদের কিচ্ছু সরানো যাবে না। এখন শনি আছে কোথায়, মিনের ঘরে 5 বছর থাকবে, 2.5 বছর তো চলবেই সাথে সাথে ঘটা করে। 2.5 বছর বাদে চলে যাবে ইয়েতে মেষের ঘরে। এখন শনি আছে মিনের ঘরে, 2.5 বছর সে স্বমহিমায় একদম সুন্দর করে হেলান দিয়ে বসে থাকবে। শনি তো কুঁজো, তো একটু হেলান দেবে আর সামনের দিকে ঝুঁকে থাকে। শনির নিচে পেছনে পিঠে কুঁজ আছে শনির, ন্যায়ের কারগ্রহ একটা, ঠিক তাকে সরাতে পারবো না। যত কবচ টাবিজ স্টোন তাকে করে শান্ত করতে পারি। আমরা কি করছি, পুজো পাঠের মধ্যে শান্ত করব, একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেবো যজ্ঞের মাধ্যমে, পুজো পাঠের মাধ্যমে। শনি ন্যায়ের কারগ্রহ, শনি হচ্ছে শনির যাদের খারাপ, শনির সাথে সাথে চলছে। এখন মিথ্য কথাটা বলবেন না, একদম চেষ্টা করবেন না বলা। যদি বলেন শনি আরো কিন্তু আপনাকে ঢেলে দেবে, আরো কিন্তু পুঁতে দেবে নিচে। বিশেষ করে মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, একটু মিথ্য কথাটা কম বললাম। বিশেষ করে কি ধাইয়া চলছে, ধনু রাশি, সিংহ রাশি, ধাইয়া চলছে। ধাইয়াতেও মিথ্য কথা বলা 2.5 বছর খুব ডিস্টার্ব। একটু চেষ্টা করবেন, আমাদের মিথ্যে কিছু বলতেই হয়, আমরা বলেও থাকি, কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া বলবেন না। একটু ন্যায়ের মধ্যে থাকুন, অন্যায় কাজটা করবেন না, মানুষের উপকার করুন, ন্যায়ের পথে চলুন। শোনের সাথে কিচ্ছু করতে পারবে না। আর আমি যোগ্য পুজো পাঠের মধ্যে আপনাদের সবাই জানাবো। অতএব খুব ভালো থাকুন, আরো ভালো হোক। আমি বিশ্বের কল্যাণ করবো, আমার যারা ভক্ত শিষ্য তাদের জন্য যোগ্য করবো। নমস্কার, খুব ভালো থাকুন।